الحمد لله الرحمن الذي علم القرآن وخلق الإنسان وعلمه البيان ودعا إلى سبيل بالحكمة الموعظة الحسنة والبرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله المولانا العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम अल्लाह जल्ला शानहु दरबारे लाखों कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জায়গা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হলো সূরাতুল মাউন। মাউন এই শব্দের অর্থ হইল ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। যেহেতু এই সূরার মধ্যে এই শব্দটা আছে এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে মাউন করে। এই সূরার কয়েকটি বিষয়বস্তু আছে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে চারটা বিষয়ে সতর্ক করেছেন। এক নাম্বার পরকালীন বিশ্বাস সম্পর্কে, কর্মফল দিবস সম্পর্কে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। দুই নাম্বার ইয়াতীমদের সাথে, গরিব লোকদের সাথে সহনশীলতার আচরণের শিক্ষা দিয়েছেন। তিন নাম্বার নামাজের ব্যাপারে অলসতার নিন্দা করেছেন। চার নাম্বার গৃহস্থলীর বাড়ির যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আছে কেউ যদি সেগুলো ধার চায় তাহলে তাদেরকে কার্পণ্য না করে, বখিলাতি না করে সেগুলো জিনিস ধার দেওয়া। এই চারটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরা মাউনে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই আমাদেরকে জানিয়ে দেন কাফেরদের সম্পর্কে। কাফেরেরা কর্মফল দিবসকে অস্বীকার করে। তারা এটা বিশ্বাস করতে চায় না যে একজন মানুষ মারা যাওয়ার পর হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে একত্রিত করবেন
এবং প্রত্যেকের হাতে নিজ নিজ আমল নামা পেশ করবেন। এই যে কর্মফল দিবস, এটাকে কাফেরেরা বিশ্বাস করে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরার শুরুতেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন, ইউকাযযিবু বিদ্দীন, যে ব্যক্তি কর্মফল দিবসকে অস্বীকার করে? আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি কর্মফল দিবসকে অস্বীকার করে? কর্মফল দিবস কোনটা? কর্মফল দিবস হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। বলেন তো, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় কয়বার ফুৎকার দিবেন? তিনটা জানি, ফুৎকার দিবেন দুইটা। কোন কোন রিওয়ায়াতে আছে তিনটাও দেওয়া আছে। বাকি কোরআনের বর্ণনা অনুযায়ী বোঝা যায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন দুইবার। কয়বার? দুইবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার পর পৃথিবীতে যা আছে সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, সব ধ্বংস হয়ে যাবে। আসমান এবং জমিনে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র একমাত্র বাকি থাকবেন আপনার আমার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, আসমান এবং জমিনে যা আছে, যত মাখলুকাত আছে, সব বেহুশ হয়ে পড়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত মানুষ নিজ নিজ কবর থেকে দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে দাঁড়াবে আর দেখতে থাকবে। প্রথমবার সিংহায় ফুৎকার দিলে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলে প্রত্যেকটা মানুষ নিজ নিজ কবর থেকে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখতে থাকবে। এটা হলো হাসরের ময়দান, কর্মফল দিবস। এই কর্মফল দিবসে প্রত্যেকটা মানুষকে নিজ নিজ আমলনামা তার হাতে পেশ করা হবে। এই ময়দানকেই বলা হয় কর্মফলের ময়দান। আল্লাহ সূরাতুল মাউনের প্রথম নাম্বার আয়াতে আমাদেরকে জানায়া দেন, যারা কাফের, এই কাফেরেরা ওই কর্মফল দিবসকে অস্বীকার করে, বিশ্বাস করতে চায় না। কারণ কাফেরের দলেরা এরা বলতে থাকে, আইদা কুন্না তুরাবা আইদা কুন্না ইযামান নাখিরা আইদা কুন্না তুরাবা আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা তো মানুষ ছিলাম, আবার আল্লাহ কেমনে হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন? আমরা তো মানুষ ছিলাম, আল্লাহ কেমনে হাসরের ময়দানে আবার আমাদেরকে উত্থান করবেন? এটা কাফেররা বিশ্বাস করতে চায়। আমরা তো মানুষ ছিলাম, কবরে রাখার পর, মাটিতে দাফন করার পর আমরা তো মাটির সাথে মিশে যাব, আমাদের তো কোনো অস্তিত্বই থাকবে না। আল্লাহ কেমনে আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন? এই কাফেররা এটা বিশ্বাস করতে চায় না। তো আল্লাহ যে আমাদেরকে মাটি থেকে বানাইলেন, বলেন তো এই মাটিতে যাওয়ার পর আবার আমাদেরকে নতুন করে সৃষ্টি করবেন কে? আল্লাহ। তো যেই আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করতে পারেন, ওই আল্লাহ কবরে নিয়ে যাইতে পারেন, আবার ওই আল্লাহ আবার নতুন করে মাটি থেকে জীবিত করতে পারবেন কি পারবেন না? স্বাভাবিক। তো আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন, আবার মাটি থেকেই আল্লাহ মানুষকে
নতুন করে জীবিত করবেন, এটা আল্লাহর পক্ষে অসম্ভবের কিছুই নেই, সম্ভব। তো কাফেরেরা এই কথাটা বিশ্বাস করতে চায় না। এটা কি সম্ভব? মাটি হয়ে যাবে, আবার আল্লাহ নতুন করে আমাদেরকে জীবিত করবেন না, এটা বিশ্বাসযোগ্য না, এটা আমরা বিশ্বাস করি না। আমরা কর্মফল দিবস যে হবে, কর্মফল দিবসকে আমরা বিশ্বাসই করি। এরা যে মাটি থেকে তৈরি, আমাদেরকে যে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, বলেন তো আমাদের সৃষ্টির মূল উপাদান কি? মাটি। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, তো আমরা হইলাম আদমের সন্তান। আমরাও কিসের তৈরি? মাটির তৈরি। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাপে 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 মাটি থেকে সৃষ্টি করেছেন। কিভাবে? প্রথমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাবেন, প্রথমে স্বাভাবিক মাটি থেকে বানিয়েছেন, স্বাভাবিক মাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব। আল্লাহ বলেন, আমি আদমকে 5টা ধাপে দুনিয়াতে সৃষ্টি করেছি। 1 নাম্বার ধাপ হলো আদমকে সর্বপ্রথম সাধারণ মাটি থেকে সৃষ্টি করেছি। সাধারণ মাটি, সাধারণ মাটি থেকে আমি আদমকে সৃষ্টি করেছি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি। এরপরে এই মাটিটাকে আল্লাহ তাআলা পানির সাথে মিশ্রণ করে কাদা মাটি বানাইছেন। কি মাটি? প্রথমে স্বাভাবিক মাটি, এরপর স্বাভাবিক মাটিটাকে আল্লাহ পানির সাথে মিশ্রিত করে কাদা মাটি বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টিকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোন সৃষ্টি নাই আল্লাহর যে সৃষ্টিজীবটা অসুন্দর, সব সৃষ্টিজীবকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। এরপর আল্লাহ বলেন, আমি মানুষকে বানিয়েছি, আদমকে বানিয়েছি কাদা মাটি থেকে। প্রথমে স্বাভাবিক মাটি দিয়ে, এরপর স্বাভাবিক মাটিটাকে আমি আল্লাহ পানির মিশ্রণে কাদা মাটি বানিয়েছি। এরপরে কাদা মাটিটাকে আমি আল্লাহ আঠালো মাটিতে রূপান্তর করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদমকে আমি আল্লাহ যখন সৃষ্টি করি, তখন তার কাদা মাটিটাকে আমি আল্লাহ আঠালো মাটি বানিয়েছি। ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ বলেন, সাধারণ মাটি, এরপর মাটিটাকে পানির মিশ্রণে কাদা মাটি বানিয়েছি। এই কাদা মাটিটাকে আঠালো মাটি বানিয়েছি। এই আঠালো মাটি থেকে আমি আল্লাহ আদমকে বানিয়েছি। সুবহানাল্লাহ। 3টা ধাপ। 4 নম্বরে আল্লাহ তাআলা আঠালো মাটিটাকে শুকাইছেন, শুষ্ক থনথনে মাটিতে রূপান্তর করেছেন। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ বলেন, কাদা মাটিটাকে আমি আল্লাহ শুকাইছি, শুকায়া থনথনে শুকনো মাটিতে রূপান্তর করেছি। এই শুকনো থনথনে মাটি থেকে আমি আল্লাহ আদমকে বানিয়েছি। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা শুকনো বানাইছেন মাটিটাকে। এই মাটিটাকে আল্লাহ তাআলা শুকনো বানানোর পর, থনথনে মাটিতে রূপান্তর করার পর, এই শুকনো মাটিটাকে আল্লাহ তাআলা আগুনে পুড়াইছেন। আগুনে পুড়াইয়া মাটিটাকে কালচে বানিয়েছেন, কালা রঙের বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন। শুকনো ঠনঠনে মাটিটাকে আমি আল্লাহ আগুনের মাধ্যমে পুড়াইছি। আগুনে পুড়াইয়া এই শুকনো মাটিটাকে আমি আল্লাহ কালচে রঙের বানিয়েছি, কালা বানাইছি। মাটিটাকে আমি আল্লাহ কালা বানানোর পর, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন।
কয়েক খনখনে শুকনো মাটি, এটাকে আমি আল্লাহ আগুনের মধ্যে ধুইয়া কাঁচে বানাইছি। কালো বানানোর পর এই মাটি থেকে আমি আল্লাহ আদমকে কুরমা আকৃতি দান করেছি। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন মাটিটাকে আমি আল্লাহ কালো বানাইলাম, কালো বানানোর পর আমি আদমকে পূর্ণ আকৃতি দান করলাম। পূর্ণ আকৃতি দান কইরা আমি আল্লাহ আমার রূহটার মধ্যে ফুঁক দিলাম, ফু দিলাম। ফাকাউ লাহু সাজিদিন। যখন পূর্ণ মানব আকৃতি ধারণ করা হয়ে গেল, তখন এই সকল ফেরেশতারা আদমকে সিজদায় লুটে পড়ল। সুবহানাল্লাহ। তার মানে 5টা ধাপে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর যখন পূর্ণ আকৃতি আল্লাহ দিয়ে দিলেন, তখন সকল ফেরেশতারা আদমকে সিজদা করার জন্য লুটে পড়ল। সুবহানাল্লাহ। তো আদমকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। আমরা কার সন্তান? আদমের সন্তান। তো আমাদের বাবাই যদি মাটির তৈরি হয়, আমরা কিসের তৈরি বলেন? আমাদের বাবা যদি মাটির তৈরি হয়, আমরা কিসের তৈরি? অনেক মানুষ আপনাকে প্রশ্ন করতে পারে, আল্লাহ তো বানাইছে আদমকে মাটি থেকে, আমাদেরকে কেন মাটি থেকে বানাইলো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুনতুম ফী রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা। আল্লাহ বলেন, মানুষ তুমি সন্দেহ কইরো না, পুনরুত্থান দিবসের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ কইরো না। যদি তোমরা পুনরুত্থান দিবসের ব্যাপারে সন্দেহ পোষণ করে থাকো, তাহলে মনে রাখবা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। কি থেকে? তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি। এই মাটি থেকে নুতফা বীর্য আকারে তৈরি করেছি। এই বীর্যটাকে রক্তের আকারে তৈরি করেছি। জমাট রক্ত বানিয়েছি। জমাট রক্তটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানিয়েছি। এই গোশতের টুকরা থেকে তুমি বনি আদম। তার মানে আপনি আমি যে মায়ের গর্ভে ছিলাম, এই মায়ের গর্ভে কিভাবে একটা সন্তান মানব আকৃতি তৈরি হয়, এর বিবরণ আল্লাহ এই আয়াতে দিয়েছেন। তোমাকে আমি প্রথমে মাটি বানাইছি, এরপর নুতফা বীর্য, এরপর জমাট রক্ত, এরপর গোশতের টুকরা, এরপর তোমাকে আমি আল্লাহ মানব আকৃতি দান করেছি। তাহলে বলেন তো, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দ্বারা? মাটি থেকে। আমরা অনেক সময় সবাই কেউ যদি মারা যায়, তো মারা যাওয়ার সময় আমরা কবরে মাটি দিই, মাটি দিই না? মাটি দেওয়ার সময় একটা আমরা দোয়া করি। কি দোয়া? প্রথম মুষ্টি মাটি নিয়ে বলি মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টি মাটি নিয়ে বলি মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মৃত মানুষকে যখন দাফন করা হয়, তখন আল্লাহ আমাদেরকে জানাই দিলেন, এ মানুষ, তুমি তোমার বাবা, তুমি তোমার মা, তুমি তোমার আত্মীয় স্বজনকে দাফন করলা। যেই মাটি থেকে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, ওই মাটিটা আবার নিয়ে আসলাম। এই মাটি থেকে আমি আল্লাহ আবার নতুন করে তাকে সৃষ্টি করবো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আমাদের পিতা আদমকে আল্লাহ মাটি থেকে বানিয়েছেন, আমাদেরকেও আল্লাহ মাটি থেকে বানিয়েছেন। এবার একটা জটিল প্রশ্ন জাগতে পারে আমাদের অন্তরে, তো আল্লাহ যদি আমাদের পিতা আদমকে মাটি থেকে বানান, আমাদেরকেও মাটি থেকে বানান, তো আমাদের নবীকে আল্লাহ কি দিয়ে বানান? এবার আপনাদের কাছে আমি প্রশ্নটা করবো, সকলে আমার একটা উত্তর দিলেন। বলেন তো, আমাদের নবীকে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন? সকলেই বলবেন কি দিয়ে? নূরের পক্ষে কেউ আছেন? আছে নাকি? অনেকে বলে নবীজিকে নূর দ্বারা বানিয়েছে। এটা আপনারা শুনছেন নাকি? শুনছেন না? শুনছেন। এর অনেক দলিল আছে, একটা শুধু উদাহরণ আপনাদেরকে দিই বুঝানোর জন্য। বলেন তো, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি। ফেরেশতাদেরকে তৈরি করেছেন কি দিয়ে? নূর। জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন। তার মানে এই তিনটার বাইরে তো নবীজি হবে না। হয়তো নূর হবে, না হয় মাটি হবে, না হয় আগুন হবে। এবার আমরা বুঝি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে।
এবার আপনি আমি নবীজিকে কোন জায়গায় পালাবো? যদি আপনি বলেন নবীজিকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে নবীজি জিন হইত। নবীজি কি জিন? জিন না। তার মানে হয়তো নূর হবে, না হয় মাটি হবে, জিন তো না। কারণ জিনদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দিয়ে। তা আমরা বুঝলাম নবীজি তো জিন না, অতএব তাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়নি। বাকি থাকলো দুইটা, হয়তো মাটি, না হয় নূর। এবার প্রশ্ন জানতে পারে, হয়তো আল্লাহ তাআলা নবীজিকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। এখন যদি আমি বলি আল্লাহ নবীজিকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, তাহলে কোরআনের আয়াতের বিপক্ষে চলে যায়। কি? ফেরেশতাদেরকে আল্লাহ নূর দ্বারা বানিয়েছেন। আমি যদি বলি আল্লাহর নবীকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন, তো নবীজি ফেরেশতা হয়ে যায়, তখন তার মানুষ থাকলো না। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ মাটির তৈরি মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ আর মর্যাদার অধিকারী করেছি। সুবহানাল্লাহ। তো আপনি যদি নবীজিকে নূরের তৈরি বলেন তো নবীজির সেই শ্রেষ্ঠত্ব থাকে? নবীজিকে কেউ যদি নূরের তৈরি বলেন তো নবীজি তাহলে ফেরেশতা হয়ে যাবে। আর ফেরেশতাদের সম্মানের চাইতে মানব জাতির সম্মান আরো বেশি শ্রেষ্ঠ। তো আপনি নবীজিকে সম্মান করতে যেয়ে তো অসম্মান করবেন। এজন্য এটা বলা যাবে না। আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কতগুলো আয়াত বললাম, আয়াতগুলোর মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই যে মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কাফেরেরা এই কথা বিশ্বাস করতে চায় না। ইযা কুন্না তুরাবা ইন্না লাফি খালকিন জাদীদ, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছে, মাটির সাথে আমরা মিশিয়ে যাব। আল্লাহ কেমনে আমাদেরকে নতুন করে সৃষ্টি করবে, এটা আমরা বিশ্বাস করি না। অতএব কর্মফল দিবস যে সংগঠিত হবে, এটা আমরা বিশ্বাস করি। এটা কাফেরদের বক্তব্য। এটাই আল্লাহ সূরা মাউনের 1 নাম্বার আয়াতে আমাদেরকে বলছে, এই পয়গম্বর, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি কর্মফল দিবসকে অস্বীকার করে? অর্থাৎ এরা বলে আমরা মানুষ ছিলাম, আবার আল্লাহ আমাদেরকে কেমনে বানাবে, কেমনে নতুন করে সৃষ্টি করবে, এটা আমরা বিশ্বাস করি না। এরপর আল্লাহ বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, কাফেরেরা যেহেতু কর্মফল দিবসকে বিশ্বাস করে না, এজন্য এই কাফেরেরা ইয়াতীমদেরকে ধাক্কা দেয়, এতিমদেরকে ভালোবাসে না, মহব্বত করে না, এতিমদেরকে ধাক্কা দেয়, বকাচকা করে। কারণ ওই তারা কর্মফল দিবসকে অস্বীকার করে। এরা হলো ওই সমস্ত কাফের যারা এতিমদেরকে ধাক্কা দেয়। মুফাসসিরিন ইকরাম বলেন এতিমদেরকে ধাক্কা দেওয়ার ব্যাখ্যা হলো 4টা। কয়টা? 4টা। এতিমদেরকে ধাক্কা দেওয়ার ব্যাখ্যা 4টা। 1 নাম্বার, আল্লাযী ইয়াযহারুল ইয়াতীম, যারা এতিমদেরকে ধমক দেয়। 2 নাম্বার, ওয়ায়াজলিমুহু হাক্কা, এতিমের মাল আত্মসাৎ করে খায়। 3 নাম্বার, ওয়ালা ইউতঈমুহু, এতিমদেরকে খাওয়ায় না। 4 নাম্বার, ওয়ালা ইহসিনু ইলাইহি, এতিমের সাথে ভালো আচরণ করে না। আল্লাহ বলেন কাফেরদের স্বভাব, যারা কর্মফল দিবসকে বিশ্বাস করে না, এই সমস্ত কাফেরেরা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদেরকে গালি দেয়, এতিমদেরকে ধমক দেয়, এতিমদের মাল আত্মসাৎ করে খায়, এতিমদের সাথে ভালো আচরণ করে না। এই স্বভাব কাফেরদের। তো যেহেতু তারা কর্মফল দিবসকে বিশ্বাস করে না, এজন্য তারা এতিমদেরকে ধাক্কা দেয়, ধমক দেয়, এতিমদের মাল আত্মসাৎ করে খায়। কারণ তারা এটা বিশ্বাস করে কর্মফল দিবস বলতে কিছুই নাই, অতএব আমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে না। এতিমদেরকে ধাক্কা দেওয়া, এতিমদের মাল আত্মসাৎ করে খাওয়ার যে গুনাহ, এর শাস্তি আল্লাহ আমাদেরকে দিবেন। এরা তো কর্মফল দিবসকে বিশ্বাসই করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কাফেরদের 3 নাম্বার স্বভাব। আল্লাহ বলেন এই সমস্ত কাফেরেরা ইতিম, মিসকিন, অসহায় লোকদের সাথে ভালো আচরণ করে না, নিজে দান করে না, দান করার উৎসাহ তো দেয় না। নিজে তো দান করে না, আরেকজন যে দান করবে খোটা হেরে দান করে কি লাভ? মানে নিজে দান করবে না, দান করার ব্যাপারে উৎসাহ দিবে। এটা হলো কাফেরদের স্বভাব 3 নাম্বার। এই 3টা স্বভাব আল্লাহ আলোচনা করার পর এবার কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমানদের কথা আল্লাহ আলোচনা করতেছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন ধ্বংস হোক ওই নামাজি, ধ্বংস হোক ওই নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সমস্ত নামাজিরা অলস নামাজিদের জন্য ধ্বংস।
ওয়াইলুন, আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন ওয়াইলুন মানে হলো ধ্বংস। ধ্বংস হোক ওই নামাজীদের যারা নামাজের ব্যাপারে অলসতা করে। আরেক বর্ণনায় পাওয়া যায় ওয়াইলুন শব্দ এর অর্থ হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা এলাকার নাম। ওয়াইলুন জাহান্নামের একটা এলাকা, এমন বড় এলাকা জাহান্নামীদেরকে যদি ওয়াইলুন নামক উপত্যকায় ছেড়ে দেওয়া হয়, ওই ওয়াইলুন নামক উপত্যকার নিচের তলায় পৌঁছতে লাগবে 40 বছর। কত বছর? 40 বছর। জাহান্নামের উপত্যকাটা এত বড় হবে, জাহান্নামীদেরকে ওয়াইলুন নামক উপত্যকায় যদি ছেড়ে দেওয়া হয় তো নিচের তলায় পৌঁছতে লাগবে কত বছর? 40 বছর। এখন বুঝেন মাঠ কত বড়, কত ভয়ঙ্কর বিভীষিকাময় হবে। আল্লাহ বললেন ওয়াইলুন, এই উপত্যকা ধ্বংস হোক ওই সকল নামাজীদের যারা নামাজের ব্যাপারে অলসতা করে। অলস নামাজি কারা? মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যা করেন অলস নামাজের ব্যাখ্যা তিনটা। কয়টা? অলস নামাজের ব্যাখ্যা তিনটা। দেখেন তো এই তিনটা ব্যাখ্যা কি আমাদের সাথে মিলে যায় কিনা? মুফাসসিরিন ইকরাম বলেন ওই নামাজীদের জন্য ধ্বংস হোক যারা নামাজে অলসতা করে। নামাজে অলসতা করার এক নাম্বার ব্যাখ্যা হুয়াল মুসাল্লি ইদা সাল্লা, যখন কোন মুসলমান নামাজ আদায় করে এমন ভাবে নামাজ আদায় করে লাম ইয়ারজুলাহা সাওয়াবা ওয়া ইদা লাম ইউসাল্লি লাম ইয়াখশা আলাইহা ইকাবা। মুমিন মুসলমান নামাজ আদায় করে কিন্তু নামাজের যে একটা সওয়াব আছে এটার আশাও করে না। নামাজ না পড়লে যে শাস্তি হবে এটারও ভয় করে না। নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে সওয়াবের আশা করে না। নামাজ পড়ে আল্লাহ জান্নাত দিবে, সওয়াব দিবে এই আশা করে না। আবার নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দিবে এটার ভয়ও নাই, সওয়াবের আশা নাই, ভয়ও নাই। এই নিয়তে যারা নামাজ পড়বে আল্লাহ তাদেরকে ওয়াইলুন নামক উপত্যকায় ফেলাই দিবেন। নামাজ পড়ে সওয়াবের আশা করে না, নামাজ না পড়ে কিন্তু জাহান্নামের ভয়ের আশা, ভয়ও করে না জাহান্নামকে। এটা হলো অলস নামাজের এক নাম্বার ব্যাখ্যা। নামাজ পড়ে কিন্তু সওয়াবের আশা করে না, নামাজ পড়ে না জাহান্নামের আযাবকে ভয়ও করে না। দুই নাম্বার ইউআখিরুনাস সালাতা আন মাওয়াকিতিহা, নামাজি বান্দা নামাজ আদায় করে এমন সময় যে সময় শেষ হয়ে যাবে তখন কাজকর্মে ব্যস্ত, সময় পায় না। যখন নামাজের সময় শেষ হয়ে যাবে ওই সময় আল্লাহর বান্দা এসে চারটা ঠোকর দেয়। আল্লাহর নবী বলেন শেষ সময়ে যারা নামাজ পড়বে না করা আর বা শেষ সময় আয়েশা চারটা শুধু ঠোকর দেয়, শুধু সিজদা দেয়, উঠে রুকু দেয়, উঠে খালি কোনো মতো নামাজটা শেষ করে। আল্লাহ বলেন এটা হলো অলস নামাজ। এজন্য নামাজ সময় মতো করতে হবে। নামাজ কি মতো করতে হবে? সময়। হঠাৎ কোনো কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে আপনি একটু অসময়ে নামাজ পড়লেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি প্রতিনিয়ত শেষ সময়ে নামাজ পড়বেন শুধুমাত্র তাড়াহুড়া করে নামাজটা শেষ করে ফেললে, এটা হলো অলস নামাজের 2 নাম্বার ব্যাখ্যা। অলস নামাজের 3 নাম্বার ব্যাখ্যা হলো বেচারা নামাজের কথা কইলে কয় নামাজ পড়লে কে বড়লোক হয়েছে, দেখাম যে একজন নামাজ পড়লে কে বড়লোক হয়েছে। আমাদের দেওবন্দ মাদ্রাসার 2 জন প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন। একজনের নাম মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, আরেকজন ছিলেন ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি। ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি হইলেন তাবলীগ জামাতের 2য় আমির সাহেব যিনি ছিলেন। তো 2 জনেই সফরে বের হয়েছেন, এক জায়গায় সফরে গেছেন, এক জায়গায় গাড়ি দাঁড় করাইছেন। তো দাঁড় করানোর পরে এখন লোকজন শুনছে যে দেওবন্দ থেকে বড় বড় আলেম 2 জন আসছে। তো সাধারণভাবে কোনো বড় আলেম আসলে তার সাথে আমরা সাক্ষাৎ করতে যাই, কি বলেন, যাই না? এই যে বিভিন্ন জায়গায় মাহফিল হলে কোনো বড় আলেম আসলে তার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা যাই। তো ঠিক ওনারাও সফরে গেছেন, দাঁড়াইছেন, লোকেরা সাক্ষাৎ করার জন্য আসতেছে, মুসাফা করতেছে, সালাম দিতেছে। ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে একজন সাক্ষাৎ করলেন, মুসাফা করলেন। ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, বেটা নামাজ পড়ো? আসলে সে নামাজ পড়ে না। কয় তুমি কি নামাজ পড়ো? কয় না, নামাজ পড়ি না। কয় কেন নামাজ পড়ো না? কয় নামাজ না পড়ার কারণ আছে, আমি মান্নত করেছি আমার প্রশ্নের জবাব যতদিন পর্যন্ত পাবো না ততদিন নামাজ পড়বো না। মানুষ নিয়ত করে আল্লাহ হায়াতে বাঁচে থাকলে আমি নামাজ ধরবো ইনশাআল্লাহ, কিন্তু হে নিয়ত করছে কি
প্রশ্নের উত্তর না পাইলে আমি নামাজ পড়ব না, নিয়ত একেবারে পাক্কা নাই, নিয়ত করছে। এখন ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, তো তোমার প্রশ্নটা কি বলো তো একটু শুনি। তাই এতদিন পর্যন্ত কত বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করছি, প্রশ্নের উত্তর দিতে পারে নাই, এজন্য নামাজ পড়ি নেই। আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে নামাজ পড়ি। তা কি প্রশ্ন? আল্লাহ আল্লাহ তাআলা শয়তানকে বানিয়েছেন। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ধোঁকা দেয়। শয়তানকে কে ধোঁকা দেয়? বুঝলেন? শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তানকে কে ধোঁকা দেয়? তার মানে সোজা উত্তর আল্লাহ ধোঁকা দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহকে ধোঁকা দেয়? দেয় না। এখন এই প্রশ্ন শুই না ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বল, বাবা এই প্রশ্ন গেলে ভ্রান্তমূলক প্রশ্ন, এই প্রশ্ন করবে না, তুমি নামাজ পড়ো। ওই পিছনে বসা ছিল মুফতি সাহেব মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, উনি বলছে, উস্তাদজি হযরত अगर इजाजत दे तो जवाब मैं दे दूं, तो যদি আপনি ইজাজত দেন তা আমি উত্তরটা দিয়ে দিই। ঠিক আছে, উত্তর দেন। ডাকছে, কয় বাবা তুমি যে নামাজ পড়ো না, তোমার প্রশ্ন কি? কয় শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তানকে কে ধোঁকা দেয়? এই প্রশ্ন? হয় এটা প্রশ্ন। আচ্ছা, তোমাদের এলাকায় চা বানায়? হ্যাঁ বানায়। কি দিয়ে বানায়? কেমনে বানায়? কয় আগে পাতিলের মধ্যে পানি দেয়, পানিটারে গরম করে, এরপরে চাপাতি দেয়। চা যেভাবে বানায় সেভাবেই বলছে। আচ্ছা, তো চা যে বানাইলা, চা কি গরম খায় না ঠান্ডা খায়? এটা কোনো প্রশ্ন হইল? চা তো মানুষ গরমেই খায়, তো ঠান্ডা হলে তো শরবত হয়ে যাবে। চা তো মানুষ গরমেই খায়। কয় চা গরম করে খায়। কয় চা তারে গরম করলো কে? কয় আগুনকে গরম করলো কে? বুঝলেন? চাকে গরম করছে আগুন, আগুনকে গরম করলো কে? আগুন তো নিজে নিজেই গরম। কয় শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তানকে ধোঁকা দিতে হয় না, সে তো নিজেই শয়তান, নিজেই নিজেকে ধোঁকা দেয়। এই প্রশ্নের জবাব শুই না কয়, ওস্তাদজি এই জীবনে অনেক আলেমকে প্রশ্ন করেছি, কেউ উত্তর দিতে পারে নাই, আজকে থেকে নিয়ত করলাম নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাই স্যার আজব প্রশ্ন, আজব উত্তর। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, বললে বলবে ভাই নামাজ পড়েন না কেন? কয় নামাজের সময় হয় নাই। নামাজ পড়ে কি লাভ? নামাজ পড়ে কে বড়লোক হয়েছে? নামাজ পড়লে বড়লোক হওয়া যায় না। তুমি দেখো কিন্তু বড়লোক হওয়া যায় না, আসলে বড়লোক হওয়া যায়। হাসরের ময়দানে যাও, নামাজি ব্যক্তি বড়লোক। কোটিপতি মানুষ নামাজ পড়ে না, সেখানে গিয়ে হত দরিদ্র, কোনো কিছু দেখবে না। বড়লোক কে? নামাজি। আপনি আপনার আমার চক্ষু নাই বিধায় দেখতে পাই না, কিন্তু আসল বড়লোক কে? নামাজিরা। আল্লাহ তাআলা বলে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজে অলসতা করে। নামাজে অলসতা করার এক নম্বর ব্যাখ্যা, নামাজ পড়ে সওয়াবের আশা করে না, নামাজ না পড়লে শাস্তি হবে এটার ভয়ও করে না। 2 নাম্বার, নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না, অসময়ে পড়ে। 3 নাম্বার, বেচারা নামাজেই পড়ে না। আল্লাহ বলেন এই সকল নামাজীদের জন্য ধ্বংস। একটা হাদিস আপনাদেরকে বলি, আল্লাহর রাসূল বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। ঈমান এবং কুফর, ঈমান এবং কুফর এই দুইটার মাঝে পার্থক্য হইল নামাজ। বলেন তো ঈমান আর কুফর এর মাঝে পার্থক্য কি? বলেন, সবাই বলেন। ঈমান কুফর দুইটার মাঝে পার্থক্য কি? নামাজ তরক করা। ঈমান কুফর দুইটার মাঝে পার্থক্য হলো নামাজ তরক করা। আপনি নামাজ পড়েন, ইসলামে আপনি আছেন, নামাজ নাই তো ইসলামেও আপনি। স্পষ্ট কথা রাসূলের। আর একটা কোরআনের আয়াত বলে শেষ করি। আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠাবেন, তখন জান্নাতি আর জাহান্নামীরা পরস্পরে আলোচনা করবে। আল্লাহ বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যখন জান্নাতে পাঠিয়ে দিবেন, জান্নাতীরা একজন আরেকজনের সাথে আলোচনা করবে, জিজ্ঞাসা করবে পাপাচারদের সম্পর্কে, তোমরা কেমনে কিভাবে জাহান্নামে আসলা? মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে তো অনেক বড় লোক দেখতাম, অনেক নেতামি দেখাইছো, অনেক বড় টাকাওয়ালা সম্পদওয়ালা ছিল, আজকে জাহান্নামে কেন? আশ্চর্য তো, তোমরা খুব অহংকারী প্রদর্শন করেছিলা, আজকে জাহান্নামে কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হায় আমাদের আফসোস, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, ইয়াতীম অসহায়দেরকে খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন, বেহায়াপনা অশ্লীলতার মজলিসে যারা
খারাপ মজলিসে উপস্থিত থাকতো, তাদের সাথে আমরা উপস্থিত থাকতাম। কর্মফল দিবসকে আমরা অস্বীকার করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে। দেখুন তো জাহান্নামীরা 4টা প্রশ্নের উত্তর দিবে, 4টা আমাদের সাথে মিলে কিনা। 1 নাম্বার তারা বলবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এখন বলেন আমরা কি নামাজি? বলেন আমরা নামাজি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিমদেরকে খাওয়াই না। ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন, এই যে চায়ের দোকানে গীবত হয়, শিকায়েত হয়, এই আড্ডাতে কত মানুষ এখানে শরীক হয়, কত মানুষ এখানে শরীক হয়, এই সকল মানুষরা তাদের কোথায়? তা আপনি আমি তো নামাজ পড়ি না, এতিমদেরকে খাওয়াই না, আবার এই খারাপ গল্প গুজবের সাথে আমরা শরীক হয়ে যাই। আল্লাহ বলে এই সমস্ত গুনাহগুলো ভিতরে কোথায় যাবে? জাহান্নামে। কারণ আপনি আমি কোথায় যাব? একটু চিন্তা করে দেখেন। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম বেনামাজিদেরকে যখন কবরে নামানো হবে, সর্বপ্রথম তাকে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার, যখন তাকে কবরে নামানো হবে, ইয়াদিকু আলাইহিল কবরু, না ইয়াদিকু আলাইহিল কবরু, তার সাথে কবরের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, হাত্তা তাখতালিফা আজলাউহু, তার পাঁজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে। 2 নাম্বার, ওয়ায়ুকাযু আলাইহি ফিল কবরি নার, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। 3 নাম্বার, ওয়ায়ুসাল্লিতু আলাইহি ফিল কবরি সুবা, তার কবরের মধ্যে অজগর সাপ নিযুক্ত করে দেওয়া হবে। অজগর সাপটা কেমন? আল্লাহর রাসূল বর্ণনা করেন, এই সাপের চক্ষু হবে আগুনের, এই সাপের নখ এত বিশাল বিশাল বড় হবে, এই নখ কেউ যদি সফর করতে চায় 1 মাসের সফর করতে লাগবে এই নখ পাড়ি দিতে। প্রথমে এই বেনামাজিকে 3টা শাস্তি দেওয়া হবে। আমার চোখে দেখা কবরের আযাব আপনাদেরকে বলি, আমার চোখে দেখা, স্বয়ং ওই কবরে আমি উপস্থিত ছিলাম। কেউ, আমি শোনা কথা বললাম, আমি নিজের কথা বলছি। আমাদের এলাকায় ঘটনা, আমার এলাকার একজন মানুষ মারা গেছে, জীবনে কোনোদিন মসজিদে যায়নি, অসুস্থ হয়ে গেছে, কিছুদিন পর মারা গেছে। কবর খনন করা হয়েছে, আমার চোখে দেখা বলতেছে, আমার চোখ সচক্ষে দেখা কথা বলতেছে। যখন কবর খনন করা হয়, কবরের মধ্যে এত দুর্গন্ধ থাকা যায় না। কেরাসিন তেল আছে না, কেরাসিন তেল ঢালা হয়, গন্ধ যায় না। যারা কবর খনন করছিল খুব কষ্ট করে কবর খনন করার পর সেখান থেকে সরে গেছে। যখন জানাজা শেষ, মাইয়িতকে যখন কবরে নামানো হয়, কবরে নামানোর সাথে সাথে আমি ওখানে দাঁড়াইছিলাম। কবরে নামানোর সাথে সাথে, কবরে নামানোর আগ পর্যন্ত তার মাথা কেবলার দিকে ছিল, তার মুখ কেবলার দিকে ছিল। কবরে রাখার সাথে সাথে আল্লাহর বান্দার মাথা আর কেবলার দিকে থাকে নাই, সাথে সাথে পূর্ব দিকে ঘুরে গেছে। 1 নাম্বার। 2 নাম্বার, যখন 2 জন মানুষ কবরে নামছে, কবরটা এমন ভাবে চাপা দিচ্ছে, পানি ছিল তো, পানি একবারে কোমর বরাবর পানি ছিল, পানি থেকে যায় না। তো কাঠের বাক্স দিয়ে মাইয়িতকে নামানো হয়েছিল, মাটি এমন ভাবে চাপ দেয় কাঠের বাক্স পর্যন্ত ভেঙে যায়। আল্লাহর বান্দারা কি করছে? বাঁশ দিয়ে ধোকা দিচ্ছে, 2টা বাঁশ দিয়ে 2 সাইডে ধোকা দিচ্ছে, তবুও ওই কাঠের বাক্সকে আটকায় পারবে। তাড়াতাড়ি করে যখন এই বিভীষিকাময় ভয়ঙ্কর কিছু দেখছে, আল্লাহর বান্দা 2 জন তাড়াতাড়ি কবর থেকে নেয় না, শুধুমাত্র বাঁশের বাঁশগুলো দিয়ে চাংড়া দিয়ে মাটি ঢাকা দিয়ে চলে। আমার চোখে দেখা কথা বলতেছে, খোদার কসম, আল্লাহর মসজিদে বসে বলতেছে। আর আপনি আমি মনে করতেছি নামাজ না পড়লে কি হবে? না ভাই, কঠিন অবস্থা। আল্লাহ বলে দিলেন অলস নামাজীদের জন্য ধ্বংস, এজন্য নামাজ বাদ দিয়েন না। যেখানেই থাকেন না কেন, আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে নামাজ ছাড়া কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আল্লাযীনা হুম ইউরাউন, ধ্বংস ওই সকল নামাজীদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এরপরে আল্লাহ তাআলা শেষ নম্বর আয়াতে বলেন ওয়ায়ামনাউনাল মাউন, ওই সকল মানুষদের জন্য ধ্বংস যাদের কাছে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র চাওয়া হয় কিন্তু তারা দেয় না, তারা বাধা দেয়। যেমন আপনার বাড়ির পাশে একজন মানুষ আপনার কাছে একটা সুই চাইলো, সুইয়ের প্রয়োজন পড়ে, অনেক সময় কোদালের প্রয়োজন পড়ে, আপনার কাছে কোদাল চাইতে গেল, যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস তার প্রয়োজন, প্লেটের দরকার, আপনার কাছে গেছে, তো প্লেটটা দেওয়া 1-2 ঘন্টা বা 1-2 দিনের জন্য এটা ধার দেওয়া। আল্লাহ বলে এটা মুমিনের বৈশিষ্ট্য,
আর ধার না দেওয়া মুনাফিকের বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ শেষ আয়াতে আমাদেরকে মানবতা শিক্ষা দিলেন যে তোমাদের কাছে কেউ কোনো কিছু যদি ধার চায় তো তুমি দিও। আল্লাহ আমাদের সকলকে এই সূরার শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। 1 নাম্বার বিষয়বস্তু, কর্মফল দিবসকে মুমিনেরা বিশ্বাস করবে, কাফেরেরা বিশ্বাস করে না। 2 নাম্বার, এতিমদেরকে ধাক্কা দেওয়া যাবে না, এতিমদের সাথে সদাচরণ করতে হবে।